আসসালামু আলাইকুম। সেলফ সাইন আপ থেকে এই ভাইটা টোটাল 7 দিনে 49,000 টাকার মতো উইথড্র করছে। তো মেনলি এই ভাইটার প্রবলেম ছিল যে সে ডাটিফাই লিঙ্কে কাজ করছিল, 10 থেকে 12 দিন প্লাস হয়ে যাচ্ছিল, অ্যাকাউন্টে পেমেন্টটা পেইড হয়েছিল, বাট তাকে কিন্তু ডলারের টাকাটা তার নগদে বা বিকাশে দিচ্ছিল না। তো এই ভাইটা দেখেন মোটামুটি কালকে 8টা 51 মিনিট থেকে আমার সঙ্গে যোগাযোগ করতেছিল। তার পেমেন্টগুলো এই যে দেখেন পেইড দেখাচ্ছিল, প্রথমটা হয়তো বা ক্যান্সেল করে দিছিল, তারপর থেকে এই যে দেখেন পেইড দেখাইছিল। কত ডলারের পেয়ার দেখেন, $181। তো মোটামুটি আমাকে জানালো, আমি তাকে যে ইনফরমেশনগুলো আর কি জানতে চাওয়া দরকার সেগুলো জানতে চাইলাম। তো বৃক্ষ তুমি কি ভাইয়া ফলে পরিচয়, মুখে ভাইয়া বড় বড় কথা বলে লাভ নাই। এখানে লাইভেই দেখেন সেলফ সাইন আপ থেকে পেমেন্ট তোলা যায় কিনা এবং আমাদের স্টুডেন্ট ভাই ব্রাদার বা সাবস্ক্রাইবার ভাই ব্রাদাররা পেমেন্ট পায় কিনা লাইভে এখানে দেখেন ভাই। তো এই যে মোটামুটি সে ডাটিফাই লিঙ্কে কাজ করছে, আমাকে ম্যানেজারের সঙ্গে কথা বলতেছে 8 দিন পার হয়ে গেছে ভাইয়া, তার পেমেন্টটা পেইড হয়েছে, পেমেন্টটা দিচ্ছিল না। তো যাই হোক এই যে দেখেন তারপরে আমি তাকে রিপ্লাই করছি, তারপরে আজকে 12 দিন হইলো পেমেন্ট করলো না ভাইয়া। এই যে $177 আমি কিন্তু ম্যানেজারকে নক দিছিলাম না ভাইয়া, হয়তো বা কাজের ব্যস্ততার কারণে। তারপরে আমি তাকে জিজ্ঞেস করলাম পেন্ডিংয়ে আছে। সে বলছে পেড করছে ভাই, 12 দিন পার হইলো পেইড করার, বাট টাকা ঢুকলো না। তো ভাই অ্যাভেলেবল দেখা যায় ডাটিফাই লিঙ্ক এত সময় নেয় না, হয়তো বা তার ডাটাতে কোনো মিসলিপের কারণে এত সময় নিচ্ছিল। তারপরে আমি তাকে জিজ্ঞেস করলাম পেমেন্ট মেথড কী, কারণ বাংলাদেশি নগদ বিকাশে নিলে ভাই এরকম একটু লেন্দি হয়ে থাকে, তবে এত সময় নেয় না ভাই। তারপরে সে তারপরে এখনও পেন্ডিংয়ে আছে এই যে নগদ পেমেন্ট মেথড, নগদ দুইটা অ্যাকাউন্ট মিলে অ্যারাউন্ড তার হচ্ছে $250 প্লাস। তারপরে ভাই 12 দিন হয়ে গেল পেমেন্ট করছে না। তো তারপরে দেখেন সে কিন্তু আবারও স্ক্রিনশট দিছে ভাই, দেওয়ার পর এই দেখেন একটু ম্যানেজারের সাথে কথা বলেন ভাই। ভাই এই ধরনের হেল্পগুলো আপনাদের আমার করতে কোনো আপত্তি নেই, কারণ আমার দ্বারা যদি আপনারা উপকৃত হন ভাই আমি চেষ্টাই করি হেল্প করবার। কিন্তু ভাই আপনারা একটা জিনিস বোঝেন, হেল্প চাইবার বা কথাবার্তায় আমাকে বুঝতে হবে যে এটা কতটুকু যুক্তিযুক্ত ভাই। আপনারা বাঙালিরা এমনভাবে এসে হেল্প চান, দেখেই মনে হয় যে আপনাকে হেল্প করে আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি আবেগের বয়সে আসছেন, মানুষের উমুক তুমুক ইনকাম দেখছেন, ভাবতেছেন কি না কি আপনি কি না কি হয়ে যাবেন আমার একটু হেল্প পাইলে। কিন্তু ভাই তা নয়, আমি চাই এই যে এই ভাইদের মতো প্রবলেমে পড়ছেন আমাকে এক্সপ্লেন করেন, আমার একটু হেল্পে যদি আপনি উপকৃত হন আমার কোনো আপত্তি নাই। কথাবার্তায় বোঝান যে সমন আমি কাজ জানি কাজ বুঝি, আমি আপনাদেরকে হেল্প করার জন্য ভাই এক পায়ে খাড়া, আমি হেল্প করব। কিন্তু আপনারা ভাই কথাবার্তায় যদি ভাই বোঝা যায় যে আপনি লোভের বশবর্তী হয়ে এখানে ভাই আজেবাজে কথা বলতেছেন, আমি আপনাকে হেল্প করে কিচ্ছু করতে পারবেন না। দিন শেষে এসে বলতেছেন ভাই আমি অসহায়, আমি মিডল ক্লাস ফ্যামিলির সন্তান, আমার টাকা পয়সার দরকার, আমার এইটা ঋণ ওইটা ঋণ। ভাই আমি তো এগুলো শুনবো না, আমার কথা আপনি কাজে প্রমাণ দিবেন, আমি ভাই চেষ্টা করবো আপনাকে হেল্প করবার। আর আমরা ভাই কথাবার্তা শুনলেই বুঝতে পারি কাকে হেল্প করলে সাকসেস পাবে আর কাকে হেল্প করলে ভাই সাকসেস পাবে না। তো যাই হোক ওসব টপিকে না যাই। তারপরে এই যে দেখেন ওকে ভাই অল সেলফ সাইন আপের পেমেন্ট। হুম, ভাই পেমেন্ট কি পাবো? ভাই কিন্তু অলরেডি আশা বাদ দিয়ে দিছে ভাই, এতগুলো টাকার আশা কিন্তু বাদ দিয়ে দিছে। তো যাই হোক তারপরে ম্যানেজারকে যদি একটু বলতেন ভাই, অবশ্যই ম্যানেজার সঙ্গে তো আমার সম্পর্ক ভালো, এইটাই কিন্তু ভাই তৈরি, বা ম্যানেজার সঙ্গে যে ম্যানেজাররা আমার কথা শোনে আমাকে ভালোবাসে রিপ্লে করে, এটা আপনাদের দ্বারাই সম্ভব হয়েছে ভাই। আপনারা ভালোবেসে আমাকে সাপোর্ট করেন, আমাদের রেফার থেকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল করেন, ম্যানেজাররা দেখে যে না এর দ্বারাই আমরা বেনিফিটেড হচ্ছি, এই কারণে আমাকে একটা সম্মানের জায়গায় রাখছে। আমিও ম্যানেজারদেরকে চেষ্টা করি ভাই সম্মান করবার। তো তারপরে পেড করার পর পেমেন্ট করছে না কেন ভাই কিছু বলেন আপনার ভরসায়। যাই হোক ভরসাটা বড় কথা নয়, আমি এই যে দেখছি ভাই বলে ম্যানেজারকে রাত্রেবেলায় নক দিলাম। তারপরে নক দেওয়ার পরে ভাই এই যে থ্যাঙ্কস ভাই, দেখেন সকালবেলায় আলহামদুলিল্লাহ তার জন্য গুড নিউজ, এই যে পেমেন্ট চলে আসছে লাইভে আপনারা দেখতে পারতেছেন। আলহামদুলিল্লাহ ভাইয়া পেমেন্ট ঢুকে গেছে। এখন আমি তাকে লিখছি হ্যাপি ভাই, অনেক ভাই আপনাকে অনেক থ্যাঙ্কস। তো সচরাচর আমি সবাইকে এইরকম চেষ্টা করি ভাই ফ্রিতে যতটুকু পারি হেল্প করবার, কিন্তু আপনারা নিতে বোঝেন না, সমস্যাটা ভাইয়া এই জায়গায়। হেল্প চাইতে বোঝেন না, সমস্যাটা ভাইয়া এই জায়গায়। নিজেকেই জিজ্ঞেস করেন, হেল্প চাওয়ার সিস্টেম আছে, সেভাবে চাইতে হয় ভাই, তাহলেই হেল্প পায় মানুষ, তাছাড়া ভাই পাবেন না আপনারা। তো এই যে দেখেন আমি তাকে, যেহেতু সে ভালো কাজ করতেছে আমি তাকে একটা নেটওয়ার্ক সাজেস্ট করলাম যে ভাইয়া আর একটা নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কটাতে কাজ করেন। ভাই লিখছে অ্যাপ্রুভ দেয় কি অ্যাকাউন্ট। আশা করি ম্যানেজার আর প্রবলেম করবে না, মানে ওনার অ্যাকাউন্ট নিয়ে যেহেতু অলরেডি বলে দিছি ভাই আর প্রবলেম করবে না, এখন পেমেন্ট পেয়ে যাবে। তারপরে আমি তাকে লিখছি একটু নিচের দিকে চলে আসি, ওকে ভাই 7 দিন কাজ করছি শুধু ভাই, আপনারা লাইভেই দেখেন কত টাকা পাইলাম। তো এইরকম ভাই আমি চাই আমি হেল্প তাকেই করব যার কথাবার্তায় আমার মনে হবে যে তাকে হেল্প করলে বা একটু গাইড করলে সে আরও এক্সপার্ট লেভেলে ভালো কিছু করতে পারবে, আমি তাকে ফ্রিতেই হেল্প করবো ভাই, সমস্যা নাই। কিন্তু কথাবার্তায় আমাকে বোঝান
যে না আপনার মধ্যেও প্রতিভা আছে, আপনি ভালো কিছু করতে পারবেন, কথাবার্তায় এমন বোঝান না যে আপনি অসহায় অনটন, আপনার ঋণ দেনা, এগুলো তো আমি শুনবো না ভাই, এগুলো আমি শুনবো না। আপনার সাথে সঙ্গে আমার সম্পর্ক হবে ভাই কাজের সম্পর্ক। আপনারা আমাকে সাপোর্ট করে ইউটিউবারে ভালো একটা সম্মান দিয়েছেন ভাই। আমি ইউটিউবার হিসেবে চেষ্টা করবো আমার অডিয়েন্স ভাই বাদার, আমার স্টুডেন্ট মেম্বারদেরকে ভালো একটা ফিডব্যাক মানে মানে দেবার আর কি। এগুলো আপনাদেরকে বুঝতে হবে। তো ফাইনালি এই যে দেখেন ভাই, এই হচ্ছে আমার মেম্বারদের ভালোবাসা এবং তাদের আর্নিং প্রুফ, যেটা আমি লাইভে আপনাদেরকে সব করে দেখাই দিলাম। তো এরকম সবাই পারবেন, কিন্তু আপনাদের মাঝে ভাইয়া মোস্ট ডিমান্ডেবল ইচ্ছে শক্তির প্রয়োজন। ইচ্ছে শক্তি থাকলেই পারবেন, আদার্স ভাই ইচ্ছে শক্তি যদি না থাকে, মানুষের দেখে মানুষ এটা করতেছে আমাকে ওইটা করা লাগবে, তাহলে পারবেন না। নিজেকে পরিশ্রম করে নিজের যোগ্যতা অর্জন করতে হবে, তাহলেই ভাই এখান থেকে সাকসেস, মানে সিপিএ অনলাইন মার্কেটিং থেকে সাকসেস নিয়ে আসতে পারবেন আমাদের মতো এই ভাইদের মতো। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।